আমরা আজকে দেখব কিভাবে ওয়ার্ডে মেইল মার্জ করা যায়। একটি লেটারকে একটি চিঠিকে আমরা প্রাপককে দিতে পারি এবং তাদের নামে প্রত্যেকের অ্যাড্রেস অনুযায়ী সেটি প্রিন্ট হবে, মেইল হবে এবং আমরা অতি সহজেই হাজার জনের কাছে একটি লেটার, বড় হোক ছোট হোক, যে কোনো ডকুমেন্ট তার নামে কাস্টমাইজ করে খুব সহজেই অল্প সময়ের মধ্যে এটি তৈরি করতে পারি। তাহলে দেখে নেই কী করে এটি করতে হয়। আমি এখানে এক্সেল শিট একটি ওপেন করে রেখেছি এবং এখানে আমি লিখেছি নেম, অ্যাড্রেস, সিটি, জিপ, কান্ট্রি। এই ফিল্ডগুলো প্রয়োজন অনুযায়ী বাড়ানো কমানো যেতে পারে। আমি এইভাবে করেই একটি স্যাম্পল তৈরি করেছি। আমি প্রথমে যে একটি নাম দিয়েছি, তারপরে একটি, এখন আরও একটি লিখে দেখাচ্ছি। আমি এই অ্যাড্রেসগুলো টাইপ করছি আসলে স্যাম্পল হিসেবে। এগুলো জায়গা টু জায়গায় ভিন্নতর হবে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝবেন। আমি এই 9টি অ্যাড্রেস টাইপ করলাম। এখন আমি এইগুলোকে সেভ করে ফেললাম। এখন এইটাকে মিনিমাইজও করতে পারি, ক্লোজও করে রাখতে পারি। আমি এটা ক্লোজই করে দিচ্ছি। আমি ওয়ার্ডটা ওপেন করলাম। এখন এটা আগেই বলেছি, এটা ক্লোজও করে দিতে পারি, ক্লোজ করে দিলাম।
এখন আমাদের যেতে হবে, এখানে সাধারণত হোমে থাকে, হোম থেকে আমরা চলে যাব মেইলিংয়ে। ওয়ার্ড খুলছি, মেইলিংয়ে যাব, আমরা স্টার্ট মেইলিং লেটার, তারপরে আমরা যাব সিলেক্ট ইউজিং এক্সিস্টিং, স্টপ স্যাম্পল, আমাদের অলরেডি চলে এসছে। এখন আমরা যেটা করব, ইনসার্ট মার্চ ফিল যেটা, সেটা করব। তার আগে আমরা এখানে আজকের তারিখটি দিয়ে নিই। এটা দিয়ে আমরা এখানে ইনসার্ট মার্চ ফিল্ড যেগুলো, সেগুলোকে বসাবো। নেম, তারপরে একটা এন্টার দিয়ে তার অ্যাড্রেস, তারপরে একটা এন্টার দিব সিটি, একটা এন্টার দেওয়ার দরকার নেই, সিটির পাশে আমরা জিপ কোড দিয়ে দেব। তারপরে আমরা দেব কান্ট্রি, কান্ট্রিটা এক ঘর নিচে যাবে। এই হলো আমাদের একটা ফরম্যাট। এখন আমরা লিখব ডিয়ারের পরে এখানে আমরা যদি ইনসার্ট থেকে নেমটা টেস্ট করে দিই, হয়ে গেল। এখন আমরা আমাদের যা ডকুমেন্ট লেখা দরকার সেগুলো লিখব। আমরা এখানে টেস্ট হিসাবে পরীক্ষামূলকভাবে একটা লিখছি। ইয়ার্স দিয়ে নেই। হয়ে গেল। এখন আমরা যেটা দেখব, প্রিভিউ রেজাল্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি চলে এসছে। এখানে ডবল আসার কারণটা আমরা একটু দেখে নিই। এখানে জিপ দুবার আমি ইনসার্ট করেছি, সেই জন্যে এটা হয়েছে। প্রিভিউতে চলে গেলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। 2 নাম্বার করিম লিখে এই যে ডিয়ার, তারপরে সব কিছুতেই চলে এসছে। তাহলে মেইল মার্জ খুবই সহজেই আমরা করে একাধিক প্রাপকের কাছে এটি পাঠাতে পারি। এটি খুবই সহজ এবং এটি খুবই দরকারি, বিশেষ করে যখন একই চিঠি, একই ডকুমেন্ট 1000 জনের কাছে যাবে, অথবা ধরে নিই 50 জনের কাছে যাবে, তখন এই কাজটি যদি আমরা করে ফেলি তাহলে আমাদের সময় খুবই কম লাগবে এবং আমরা খুব কম সময়ে এটি তৈরি করে ফেলতে পারবো। এখানে আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রিন্ট ডকুমেন্ট, সাইন ইমেল, এডিট ইন্ডিভিজুয়াল। ইচ্ছা করলে ইন্ডিভিজুয়ালি আমরা এডিটও করতে পারি। আমি প্রিন্ট ডকুমেন্ট দিচ্ছি। প্রিন্ট ডকুমেন্ট দিয়ে অল দিলে এখন এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমার প্রিন্টারে চলে আসলো, কিন্তু আমি এটা প্রিন্ট করব না। আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে
এডিট ইন্ডিভিজুয়াল মোডে গিয়ে আমি দেখতে চাচ্ছি। আমার কিন্তু সবগুলো, আমি একটা চিঠি লিখেছিলাম, আমার সবগুলো নামে আলাদা আলাদা চিঠি এসছে। আমরা ইচ্ছে করলে এখান থেকে এই চিঠিগুলো আবার কোনোটা যদি প্রয়োজন মনে করি যে সেখানে একটু চেঞ্জ দরকার, সেই চেঞ্জটা আমরা একটি বা একাধিক চিঠিতে করে নিতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের মেল মার্জ।